শীতের সময় ফরজ গোসল করতে যদি কষ্ট হয়ে যায় কি করবেন, কিভাবে নামাজ পড়বেন বা অন্য কোনো আমল করবেন? এই যে শীতের সময়টি, এটা একটু কঠিন একটা প্রশ্ন। কারণ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যখন পার্সোনাল সময় কাটায় রাতের বেলা, তাদের বিশেষ মুহূর্তগুলি কাটায়, এই শীতের সময় গোসল করতে, উজু করতে এতটা কষ্ট হয়, মনে হয় যে একটা কুরবানি দিতে গেলে এত কষ্ট হতো না। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। যদি আপনার গোসল করতে কষ্ট হয়েই যায়, আপনি গোসল করতে পারছেন না, এই মুহূর্তটা আপনার কি করতে হবে? রাসূল জানিয়ে দিয়েছে মাসআলা, যদি কোনো ব্যক্তি রাতের বেলা স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, তারা হচ্ছে সহবাস করে, আরেকবার যদি করার তাদের সম্ভাবনা থাকে, ইচ্ছা থাকে, ফার্স্ট নাইটে এটা করেছে, মিড নাইটে, লাস্ট নাইটে সে আবার করবে, এই ইচ্ছা যদি থাকে তখন তার গোসল করতে হবে না। রাতের শেষে একবারে গিয়ে গোসল করে নিলে তার জন্য হয়ে যাবে সুবহানাল্লাহ। আর যে মুহূর্তটা সে পার করছে, যদি মনে করে যে না শেষে গিয়ে গোসল করবে, এখন গোসল করছে না, সে অবস্থাতে তার অজু করে নিতে হবে, তারপরে হচ্ছে দেন সে যখন গোসলের সময় সে গোসল করে নিবে। আর যদি কোনো ব্যক্তি কোনো অবস্থাতে গোসল করতেই চাচ্ছে না, এমন কোনো সুযোগ নাই। কেউ যদি ফরজ গোসল হওয়ার পরে গোসল না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে মাটি পর্যন্ত তার জন্য বরদোয়া করে যে আল্লাহ সুযোগ দাও, মাটিটা যেন ফাঁকা হয়ে যায়, আমি তার ভিতরে তাকে নিয়ে চাপ দিয়ে নিঃশেষ করে দিব। বরদোয়া করতে থাকে, গাছপালা বরদোয়া করতে থাকে, প্রকৃতি তাদের জন্য বরদোয়া করতে থাকে। এই জন্য এই বরদোয়া থেকে যদি মুক্তি পেতে হয়, গোসল করে নিতে হবে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আমার প্রিয় ভাই বোনেরা, যদি কেউ অক্ষম হয়ে যায়, সেই ক্ষেত্রে তার করণীয় কি? এমন অবস্থায় আপনি রয়েছেন যে পানি ব্যবহার করলে মারা যাবেন, কোন ডাক্তার বলেছে পানি ব্যবহার করলে মারা যাবে, ওই ব্যক্তি ওযু করেও নামাজ পড়তে পারে। আর যদি এমন হয়, এমন একটা জায়গায় আপনি গিয়েছেন, পানির কোনো ব্যবস্থা নাই, পানি আপনি চাইলেও ব্যবহার করতে পারছেন না, এটা যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার জন্য সুযোগ, যদি আপনি পানি না পান, ওযু করতে না পারলেও তায়াম্মুম করলে আপনার জন্য চলবে, গোসল করা লাগবে না। এই শীতের দিনে গোসল করতে যদি কষ্ট হয়ে যায়, এই সুযোগ যদি আপনার হয়, তাহলে গোসল না করলেও চলবে। অন্যথায় এই পদ্ধতিতে আপনার এইভাবে এগিয়ে যেতে হবে। মনে হয় বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে এমন কোনো সুযোগ নেই যে আপনি শীতের দিনে কষ্ট হচ্ছে তাই গোসল করবেন। অনেকে মাসালা জিজ্ঞেস করে, হুজুর কষ্ট হয়, ঠান্ডা লেগে যায় গোসল করলে, তাহলে কি গোসল না করে কোনো সুযোগ আছে? তাহলে তুমি ওই জায়গায় যাচ্ছ কেন? ঠান্ডা লেগে যাবে সেই মধ্যে গোসল করতে পারছো না, একটু স্টপ থাকো কিছুদিন, শীত যাক বা পরিবেশ ভালো হোক, তখন গরম পানি নিয়ে গোসল করে নাও। যদি সেই ভয় থাকে, গোসল থেকে দূরে থাকা যাবে না, ওই কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।